আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদের সাথে পৃথিবীতে আরো বহু জাতি বহু জিনিস সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবধান রেখেছেন। এক একটা সৃষ্টিকে অপর সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রেই একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গণনায়, যেমন আমরা পৃথিবীর গণনা হিসাবে 12 মাসে 1 বৎসর বলি, সেই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। অর্থাৎ 11 মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ যে মাস সেটা হলো রমজান। 11 মাসের তুলনায় রমজানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনই ভাবে পৃথিবীতে সারা বছরে যতগুলো রাত্র হয়, যতগুলো রাত্র আসে, সমস্ত রাত্রের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে যে রাতকে ঘোষণা করা হয়েছে সেই রাতটি হলো লাইলাতুল কদর। অর্থাৎ সমস্ত রাত্রের তুলনায় সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম রাত হলো লাইলাতুল কদর, কদরের রাত্র। এমনই ভাবে পৃথিবীর গণনায় যত দিন আসে, রাতের পর যত দিন আসে, সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে আজকের দিন, জুমার দিন, জুমা বারকি। এজন্য জুমার দিন এটা অন্যান্য দিনের মতো স্বাভাবিক দিন নয়। জুমার দিন এটা অন্যান্য দিনের তুলনায় অনেক শ্রেষ্ঠ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখি অন্যান্য দিন যেভাবে সকালবেলা সূর্য উদিত হয়ে সন্ধ্যায় অস্ত যায়, জুমার দিনও তো সকালবেলা সূর্য উদিত হয়ে সন্ধ্যায় অস্ত যায়। কেউ বলতে পারেন, আমরা তো দেখি জুমার দিন যেভাবে পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, অন্য অন্য দিনও তো পূর্ব দিকে সূর্য উদিত হয়ে সন্ধ্যায় অস্ত যায়। এই দুয়ের মধ্যে তো কোনো ব্যবধান দেখি না। অন্য অন্য দিনের তুলনায় জুমার দিনে তো কোনো ব্যবধান দেখি না। আমি বলবো না, অন্য অন্য দিন, জুমার দিন অন্য অন্য দিনের মতো জুমার দিন স্বাভাবিক দিন নয়। অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত অনেক বেশি। অন্যান্য দিনের তুলনায় জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কয়েকটি প্রমাণ দিচ্ছি। 1 নম্বর প্রমাণ, সূর্য উদিত হওয়া দিন সমূহের মধ্যে, অর্থাৎ যেই সমস্ত দিনের মধ্যে সূর্য উদিত হয়, সেই সূর্য উদিত হওয়া দিনের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। 1 নম্বর প্রমাণ গেল। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর প্রমাণ দিচ্ছি। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। 2 নম্বর প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন সৃষ্টি করেছিলেন এবং যেই দিন তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং জান্নাত থেকে যেই দিন তাকে বের করেছিলেন, ইতিহাস এবং কোরআন হাদিস ঘাটাঘাটি করলে জানা যায় সেই দিনটিও ছিল শুক্রবার। 3 নম্বর প্রমাণ, জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 3 নম্বর প্রমাণ দিচ্ছি। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস, পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প, কিয়ামত যেই দিন সংগঠিত হবে, কোরআন হাদিস এবং ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায় পৃথিবীর সব থেকে বড় ভূমিকম্প কিয়ামত যেই দিন সংগঠিত হবে সেই দিনটিও হবে শুক্রবার। শুধু তাই নয়,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত আইম্মায়ে কেরাম এসেছেন, সমস্ত আইম্মায়ে কেরামের সাথে যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, ইতিহাস এবং কোরআন হাদিস ঘাটাঘাটি করলে জানা যায় নবীদের সাথে ঘটে যাওয়া ঘটনা অধিকাংশই ঘটেছিল শুক্রবার। এজন্য জুমার দিন অন্য দিনের মতো স্বাভাবিক দিন নয়। জুমার দিন হলো অন্য সকল দিনের তুলনায় সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ।